আসসালামু আলাইকুম। উইকলি মার্কেট আপডেট প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে স্বাগত। এই সপ্তাহ শুরু হয়েছে 18ই ডিসেম্বর রোজ রবিবার, আর সপ্তাহ শেষ হয়েছে 22শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2022। আজকের আপডেটটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। 169টি কোম্পানির ফ্লোর তুলে নিয়েছে। এই ব্যাপারে আমার নিজস্ব মতামত থাকবে, তাই ভিডিওটি না টেনে সাথেই থাকুন। আপনারা অবগত আছেন যে দীর্ঘদিন যাবৎ সাপ্তাহিক আপডেট সম্প্রচার বন্ধ ছিল। একটা ভোটিং পুল করেছিলাম, সেখানে অধিকাংশের মতামতে সাপ্তাহিক আপডেট আবার শুরু করতে যাচ্ছি। যদিও আপনারা অনেকে পুলে অংশ নিতে পারেননি, অনেকে কমিউনিটি অপশান খুঁজে পাচ্ছেন না, তাও আপনারা যারা অংশ নিয়েছেন তাতেই আমি হ্যাপি। চলুন তাহলে আমরা মূল পর্বে চলে যাই। ওয়েলকাম টু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল। আশা করছি চ্যানেলটি আপনাদের খুবই প্রিয়। যারা এই চ্যানেলের নতুন দর্শক তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সাথে বেল বাটন আইকনটি চাপতে ভুল করবেন না। বেল বাটন চাপ দিলে এই চ্যানেলে যত ধরনের আপডেট আসবে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশান চলে যাবে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। রবিবার 18/12/2022 মার্কেটের সারসংক্ষেপ। আজকে এই সপ্তাহের প্রথম কর্মদিবস। তো প্রথম কর্মদিবস খুব একটা সুখকর ছিল না বিনিয়োগকারীদের জন্য। আজকে নেগেটিভ মার্কেট দিয়েই দিন শেষ করেছে। আজকের ক্লোজিং সূচক ছিল 6245.61। মোট লেনদেন হয়েছে 340,48,36,36,000 টাকা। গত কার্য দিবসের লেনদেন হয়েছিল 425,27,14,000 টাকা। আজকে গত কার্য দিবসের চেয়ে লেনদেন কম হয়েছে 84,78,78,000 টাকা। আজ দাম বেড়েছে 30টি কোম্পানির, দাম কমেছে 55টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল 221টি কোম্পানির। আজ ডিএসই-তে মোট 306টি কোম্পানি ট্রেডেবল ছিল। আজ সূচক শুরু হয়েছিল 6,256.83 দিয়ে। আজকের ক্লোজিং সূচক গত দিনের চেয়ে 11.21 পয়েন্ট কমেছে। সোমবার 19/12/2022 মার্কেটের সারসংক্ষেপ। আজকের ক্লোজিং সূচক 6,238.99। মোট লেনদেন হয়েছে 456,96,79,79,000 টাকা। গত কার্য দিবসের লেনদেন হয়েছিল 340,48,36,36,000 টাকা। আজকে গত কার্য দিবসের চেয়ে লেনদেন বেশি হয়েছে 116,48,43,43,000 টাকা। আজ দাম বেড়েছে 30টি কোম্পানির, দাম কমেছে 54টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল 241টি কোম্পানির। আজ ডিএসইতে মোট 325টি কোম্পানি ট্রেডেবল ছিল। আজ সূচক শুরু হয়েছিল 6,245.61 দিয়ে। আজকের ক্লোজিং সূচক গত দিনের চেয়ে 6.62 পয়েন্ট কমেছে। মঙ্গলবার 20/12/2022 মার্কেটের সারসংক্ষেপ। আজকের ক্লোজিং সূচক 6,226.50। মোট লেনদেন হয়েছে 322,41,17,000 টাকার। গত কার্য দিবসে লেনদেন হয়েছিল 456,96,79,000 টাকা। আজকে গত কার্য দিবসে সে লেনদেন কম হয়েছে 134,55,62,000 টাকা। দাম বেড়েছে 14টি কোম্পানির, দাম কমেছে 65টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল 235টি কোম্পানির। আজ ডিএসইতে মোট 314টি কোম্পানি ট্রেডেবল ছিল। আজ সূচক শুরু হয়েছিল 6,238.99 দিয়ে। আজকের ক্লোজিং সূচক গত দিনের চেয়ে 12.49 পয়েন্ট কমেছে। বুধবার 21/12/2022 মার্কেটের সারসংক্ষেপ। আজকের ক্লোজিং সূচক 6,198.82। মোট লেনদেন হয়েছে 333,58,98,000 টাকার। গত কার্য দিবসে লেনদেন হয়েছিল 322,41,17,000 টাকার। আজকে গত কার্য দিবসে সে লেনদেন বেশি হয়েছে 11,03,81,000 টাকার। আজকে দাম বেড়েছে 9টি কোম্পানির, দাম কমেছে 73টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল 203টি কোম্পানির। আজ ডিএসইতে মোট 285টি কোম্পানি ট্রেডেবল ছিল।
আজ সূচক শুরু হয়েছিল ৬,২২৬.৫০ দিয়ে, আর আজকে ক্লোজিং সূচক গত দিনের চেয়ে ২৭.৬৮ পয়েন্ট কমেছে। বৃহস্পতিবার ২২/১২/২০২২ মার্কেটের সারসংক্ষেপ। আজকের ক্লোজিং সূচক ৬,২০২.২১। মোট লেনদেন হয়েছে ২২৭,৭৪,৭৮,০০০ টাকা। গত কার্য দিবসে লেনদেন হয়েছিল ৩৩,৫৮,৯৮,০০০ টাকা। আজকে গত কার্য দিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ১০৫,৮৪,২০,০০০ টাকা। আজ দাম বেড়েছে ৫২টি কোম্পানির, দাম কমেছে ১০১টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল ১৫৬টি কোম্পানির। আজ ডিএসইতে মোট ৩০৯টি কোম্পানি ট্রেডেবল ছিল। আজ সূচক শুরু হয়েছিল ৬,১৯৮.৮২ দিয়ে। আজকের ক্লোজিং সূচক গত দিনের চেয়ে ৩.৩৯ পয়েন্ট বেড়েছে। অর্থাৎ গেল সপ্তাহে ৫ কর্মদিবসের মধ্যে শেষ কর্মদিবসে ইন্ডেক্স সামান্য বেড়েছে, যা বা পজিটিভ ছিল। বাকি ৪ দিন ইন্ডেক্স নেগেটিভ ছিল। ১৬৯টি কোম্পানির শেয়ারের সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর পুঁজিবাজারের লেনদেন আরও কমল। বৃহস্পতিবার যে লেনদেন হয়েছে তা গত ২ বছরেও দেখেনি বিনিয়োগকারীরা। সারাদিনে লেনদেন হয়েছে ২২৭,৭৪,৭৮,০০০ টাকার শেয়ার। চলতি বছরে তো বটেই, ২০২০ সালের ১৬ই জুলাইয়ের পর এত কম লেনদেন কখনো দেখেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ। সামারি। এবার চলুন আমরা এই একটি সপ্তাহ ঘটে যাওয়া ঘটনার সারসংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। টোটাল টার্নওভার ভ্যালু ইন টাকা বর্তমান সপ্তাহে ১,৬৬১,২০,০৭,৬৫২ টাকা ট্রেড হয়েছিল, আর আগের সপ্তাহে ছিল ২,৪৫,৬৪,৩৭,৭৯ টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে টোটাল টার্নওভার ভ্যালু টাকার অঙ্কে কমেছে ৩১.৫৪%। বর্তমান সপ্তাহে মার্কেটের টোটাল ট্রেড হওয়া শেয়ারের কোম্পানির সংখ্যা ছিল ৪০০টি। গত সপ্তাহে মার্কেটের টোটাল ট্রেড হওয়া শেয়ারের কোম্পানির সংখ্যা ছিল ৩৯৯টি। এই সপ্তাহে দাম বেড়েছে ১৯টির, কমেছে ১৪৭টির, অপরিবর্তিত ছিল ২১৫টির। কোনো ট্রেড হয়নি ১৯টি কোম্পানির। গত সপ্তাহে দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, ৩০টি অপরিবর্তিত ছিল, ২৯৭টি ছিল, কোনো ট্রেড হয়নি ৮টি কোম্পানির। আমরা এবার ডিএসসি 30 ইন্ডেক্সে চলে যাব। সপ্তাহের শুরুতে এই ইন্ডেক্সটি শুরু হয়েছিল ২,২০৮.৪৮ পয়েন্ট দিয়ে, আর সপ্তাহ শেষ হয়েছিল ২,১94.৫১ দিয়ে। অর্থাৎ সূচক ১৩.৯৭ পয়েন্ট কমেছে, যা পার্সেন্টেজ হিসাবে 0.63%। ডিএসই বোর্ড ইন্ডেক্স বা ডিএসই এক্স ইন্ডেক্স। সপ্তাহের শুরুতে এই ইন্ডেক্সটি সূচক শুরু হয়েছিল ৬,২৫৬.৮৩, আর সূচক শেষ হয়েছিল ৬,২০২.২১। অর্থাৎ সূচক ৫৪.৬১ পয়েন্ট কমেছে, যা পার্সেন্টেজের হিসাবে 0.87%। ডিএসই সরিয়া ইন্ডেক্স বা ডিএসইএস ইন্ডেক্স। সপ্তাহের শুরুতে ইন্ডেক্সটি সূচক শুরু হয়েছিল ১,৩৭২.৯৬, আর সূচক শেষ হয়েছিল ১,৩৫৭.৬৪। অর্থাৎ সূচক ১৫.৩২ পয়েন্ট কমেছে, যা পার্সেন্টেজ হিসাবে 1.14%। আমি এখানে একটা সামারি দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে টপ 10 গেইনার কোম্পানিজ বাই ক্লোজিং প্রাইস অফ অল কোম্পানিজ। অল কোম্পানিজের মধ্যে গেইনারের যেই 10টা কোম্পানি আছে সেটার একটা লিস্টে দেওয়ার চেষ্টা করেছি, সেটা আপনারা দেখে নিন। সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সিপাল, বিডি অটোকার, ইউনিয়ন ক্যাপিটাল, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, আজিজ পাইপ, পূরবী জেনারেল, প্রগতি লাইফ, এডিএন টেলিকম, মুন্নু অ্যাগ্রো, বাটাসো। তবে এখানের মধ্যে আপনারা খেয়াল রাখবেন যে এখানে আমি জেড ক্যাটাগরিটারে কনসিডারেশনে আনি নেই, লিস্টের মধ্যে আনি নেই। তো এইটা ছিল টপ 10 গেইনার এরিয়া।
এবার আমি যেটা করেছি টপ 10 কোম্পানিজ বাই টার্ন ওভার ভ্যালু ইন টাকা, মানে টার্ন ওভারের দিক থেকে, লেনদেনের দিক থেকে যে 10টা কোম্পানি টপে ছিল সেই 10টা কোম্পানির এখানে একটা লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখেন মুন্নু সিরামিক আছে, ইন্ট্রাকো রিফুয়েলিং, তারপরে বসুন্ধরা পেপার, মুন্নু অ্যাগ্রো, জেনেক্স, তারপরে আছে ওরিয়ন ইনফ্লেশন, ওরিয়ন ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, এফএক্স ফুড, জেমিনিসি। তো এখানে আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে যে ব্লক ট্রানজাকশান যেগুলো আছে সেটার আমি কনসিডারেশন করিনি। এবার হচ্ছে টপ 10 গেইনার বাই ক্লোজিং প্রাইস ফর দ্য এ ক্যাটাগরি, মানে এ ক্যাটাগরির মধ্যে যে ক্লোজিং প্রাইসের দিক থেকে যারা বেশি ভালো বেড়েছিল এরকম 10টা কোম্পানির একটা লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। সেই 10টা লিস্ট দেখেন, সেটা হচ্ছে এখানে আছে যে যেমন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, যেটাকে আমরা বিজিআইসি বলি, তারপরে পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, মুন্নু অ্যাগ্রো, বাটা শো, তারপরে আছে প্রিমিয়ার ব্যাংক, তারপরে রিলায়েন্স ইন্স্যুরেন্স, তারপরে বার্জার পেইন্ট, তারপরে ন্যাশনাল টি কোম্পানি, যেটাকে আমরা এনটিসি বলি সংক্ষেপে। এ হচ্ছে টপ 10 গেনার, এটা হচ্ছে সবগুলো এ ক্যাটাগরির, ঠিক আছে। তো এরপরে আমি যেটা চেষ্টা করছি একটা গ্রাফ দেওয়ার জন্য, যেমন টার্ন ওভারের উপরে যেই গ্রাফটা আর কি, সেটা একটা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন 18 তারিখে যেটা হয়েছিল, সেখানে মোট লেনদেন হয়েছিল 340 কোটি 48,36,000। তারপরে এখানে দেখেন যে যেটা 19 তারিখে সেটা হচ্ছে 456,96,79,79,000 টাকা। তারপরে এটা যেটা আছে সেটা হচ্ছে 20 তারিখের হচ্ছে 322,41,17,000। তারপরে 21 তারিখে যেটা আছে 333,58,98,000 টাকার। তারপরে 22 তারিখে যেটা রেকর্ড করলো 227,74,78,000 টাকার। এই ছিল মোটামুটি টার্ন ওভারের বা একটা ছোটো একটা গ্রাফ দেওয়ার চেষ্টা করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তাহলে সপ্তাহ জুড়ে আসলে দৃশ্যটা কেমন ছিল বিনিয়োগকারীদের, সেটার একটা ইমেজ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা খেয়াল করে দেখেন, এই ইমেজটার মতোই সবার কপালে হাত, এরকমই একটা অবস্থা গেছে পুরো সপ্তাহ জুড়ে। সুতরাং আমাদের বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো সপ্তাহ কেটেছে এটা আমরা বলতে চাই না। তো এইটাই ছিল আসলে এই ইমেজের মতোই আমাদের সবারই অবস্থা। তো এবার আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে করোনার কারণে 2021 সালের 5ই এপ্রিল মানে দ্বিতীয় দফায় মানে বিধিনিষেধ বা লকডাউন দেওয়ার ঘোষণা বাজারে যে আতঙ্ক ছিল, এখনকার পরিস্থিতি তার চেয়ে খারাপ। মানে আমি যেটা বলতে চাচ্ছি, 2021 সালের 5ই এপ্রিল আমাদের যে লকডাউন দিয়েছিল, মার্কেট বন্ধ হয়ে যাবে এরকম একটা আতঙ্ক ছিল। সে আতঙ্কতে যে বাজারের যে পরিস্থিতি ছিল এখন বর্তমানে তার চেয়েও খারাপ, এটা আমার মনে হচ্ছে আর কি। এই বিধিনিষেধের লেনদেন বন্ধ হয়ে যাবে এমন শঙ্কায় তার আগের দিন মানে হাত বদল হয় কেবল 236,60,74,000 টাকা। এটা আমি বলতেছি 5ই এপ্রিলের ঘটনা। তবে লেনদেন চলবে এমন ঘোষণার পরদিনই থেকে ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। মানে ব্যাপারটা বোঝেন যে মোটামুটি তার আগের দিন একটা পেনিক ছিল, তো পরের দিন থেকে মোটামুটি ঘুরে দাঁড়ায়। তো বিশ্ব অর্থনৈতিক মন্দার শঙ্কার মধ্যে গত জুলাইয়ে পুঁজিবাজার ক্রমাগত দরপতনের মধ্যে ডিএসসি সাধারণ সূচক ডিএসসি এক্স 6,000 পয়েন্টের নিচে নেমে যায়। এরপর 31 জুলাই দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস দেওয়া হয়। করোনার সময় ফ্লোর প্রাইস পুঁজিবাজারের জন্য ইতিবাচক হলেও এবারের চিত্রটি অন্যরকম। শুরুর 2 মাসে বাজার লেনদেন ও সূচক বাড়লেও তা ভারসাম্যপূর্ণ ছিল না। সর্বোচ্চ 70 থেকে 80টি কোম্পানির দর বাড়লেও বেশিরভাগ কোম্পানির লেনদেন ইতিবাচক প্রভাব পড়েনি। তার মানে হচ্ছে নেতিবাচকই ছিল। আচ্ছা, ফ্লোরের বাধায় লেনদেন যে কমে যাচ্ছে সেটি স্পষ্ট। এই মুহূর্তে 3 শতাধিক কোম্পানির শেয়ার দর ফ্লোরে অবস্থান করছে। বুধবার 169টি কোম্পানির ফ্লোর প্রত্যাহারের সিদ্ধান্ত আসার দিন একটি শেয়ারও হাত বদল হয়নি 102টি কোম্পানির মধ্যে। 203টি কোম্পানির লেনদেন হলেও তা ছিল নামমাত্র। এই 2 শতাধিক কোম্পানি মিলিয়ে লেনদেন ছিল 6 কোটি টাকার কিছু বেশি। এক পর্যায়ে পুঁজিবাজারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিএসসির কাছে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার দাবি জানালে নিয়ন্ত্রণ সংস্থা জানায় অনির্দিষ্টকালের জন্য এই সুবিধা বহাল থাকবে।
শেষমেশ সে অবস্থান থেকে সরে আসতে হলো তাদের। তবে এসব কোম্পানি শেয়ারের দরপতনের সর্বোচ্চ সীমা 1% নির্ধারণ করে দেওয়ার কারণে 10 টাকার নিচে শেয়ারের দরপতন সম্ভব নয়। কোম্পানিগুলো এদের সম্মিলিত মূলধন মোট বাজারের মূলধনের 5% মাত্র, ফলে এদের ন্যূনতম দরপতনে সূচকে তেমন প্রভাব পড়ার কোনো কারণ ছিল না। তো আর পাবলিকে যে ভাবনাটা ভাবছে সেটা হচ্ছে মানুষ এখনও অবজার্ভ করছে সার্কিট ব্রেকার বা শতাংশ কমার কারণে কি হয় সেটা দেখছে। আসলে নতুন সিদ্ধান্ত মার্কেটে অ্যাবজর্ব করতে পারে কি না সেটা অনেক বিনিয়োগকারী আসলে অবজার্ভের মধ্যে রাখছে। 1% সার্কিট দিয়ে 169টি ফ্লোর তোলা হয়েছে, ইমপ্যাক্ট এত তাড়াতাড়ি আশা করা যায় না। আর যে ফ্লোর প্রাইসে শেয়ার কিনতে আগ্রহী না সে 1% কমে আবার শেয়ার কিনতে আগ্রহী হবে এটা মনে হচ্ছে না। বাজারকে কোনো কিছু দিয়ে নিয়ন্ত্রণ করা ঠিক না। স্বাভাবিকভাবে চলতে দিলে প্রত্যেকটা শেয়ারের রিজনেবল প্রাইস বাজারে খুঁজে পাবে, এটা আমার বা পাবলিকের মতামত আমার মনে হয়েছে আর কি। তো এই সপ্তাহের রিপোর্ট এ পর্যন্তই। তাহলে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।